আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে ঈদ মুবারক। আর আমি সকালে ঘুম থেকে উঠেই আজকে ফার্স্টে গোসল করে ফেলছি, কিন্তু আমার চুলগুলো ভিজা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হলো আমার ঈদ মেহেদি। আর এই যে দেখা যাচ্ছে কালারটা কিরকম বোঝা যাচ্ছে জানি না, মানে অত ভালো বোঝা যাচ্ছে না, বাস্তবের কালারটা অনেক সুন্দর এসেছে। আর আমার ব্লগটা মানে আমি সারাদিন কী করি সেটা তোমাদের দেখতে হলে আমার ফুল ব্লগটা দেখতে হবে, আমি কি করি। আমি অলরেডি আমার এই ড্রেস পরে ফেলেছি, এখন আমি আমার জুয়েলারিগুলো পরবো। ভাবছিলাম রেডি হওয়ার পরে পরি, তারপর মানে ভাবলাম যে তো বের করে ফেলছি, আবার বের করবো, আবার উঠাবো, ঠিক আছে এখন বের করে ফেলছি, এখনই করে ফেলি। আমি এবার দুইটা কানে দুল নিয়েছি, একটা হলো এইটা, বুঝে যাচ্ছে না, একটা হলো এইটা আর একটা হলো এটা। এখন আমি কনফিউজ, আমি কোনটা পরবো। আজকে এটা পরবো, এটা যাবে ভালো, আমি বলেছিল এটাই পরো আজকে, এটা যাবে ভালো। আগে মেকআপ করে নিই। সো এখন আমি লিপস্টিক আর আইলাইনারটা মানে মাস্কারাটা দিব। অলরেডি আমি আইলাইনার দিয়ে ফেলছি, কেমন হয়েছে একটু বলবো তো। আমার কাছে ভালো লাগতেছে, একদম সিম্পল টাইপের একটা মেকআপ। ফার্স্ট আইলাইনারটা দিই, মাস্কারা দিয়ে আসে। এখন আমি লিপস্টিক দিব। ফার্স্টে আমি ড্র করে নিব লিড লাইনার কোথাও। আমি সবসময় এটা দিয়ে কালার মিলুক বা না মিলুক, আমি এটা দিয়ে সবসময় ড্র করি। আমার পুরো ফুল মেকআপ এখনো কমপ্লিট হয়নি, ব্লাশ দেওয়া বাকি আছে। ফুল মেকআপ কমপ্লিট করতে যত টাইম লাগছে। আমার লিপস্টিক, আমি মানে অত খারাপ লিপস্টিক দিই না, ভালোই লিপস্টিক দিতে পারি, কিন্তু কি হয়েছে কি আমি ফার্স্টে এই লিপস্টিকটা দিছি, তারপর আবার এটা দিছি, তারপর আবার মুছে অন্যটা দিছি, আবার এটা দিছি, আবারও এটা দিছি, মানে মুছিয়ে দিছি। আমার বাঁকা বাঁকা হয়ে যাইতেছে। আজকে জানি না কি হয়েছে আমার। সব ঠিক আছে, দেখো আজকে আইলাইনারটাও কত সুন্দর হয়েছে, মাস্কারা দেওয়াটাও অনেক সুন্দর হয়েছে। আর এত লাগতেছে মানে লিপস্টিকটা দিতে এত সময় লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, এখন আমি ব্লাশ দিই আগে। আমার না কেন জানি আইসক্রিমের সাথে নবী সেমাইটা অনেক ভালো লাগে। তোমাদের এটার কম্বিনেশনটা কার কার ভালো লাগে একটু বইলো তো। আমার কাছে অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে। আও এখন নবী সেমাইটা এটা ফ্রিজে রাখার কারণে এটা বক্সে করে রেখেছিল, আমি কর্নার থেকে একটু নেই। এটা পুরো ফ্রিজ মানে একদম ঠান্ডা হয়নি এটা, কারণ আমি একটু আগে আম্মু বানিয়েছি সকালে, আর আমি এখনই বের করে ফেলছি কারণ আমার এত পছন্দ নবী সেমাইটা। এখন আমি একটু আইসক্রিম দিয়ে নিলাম, আমি খাচ্ছি, খুবই ভালো লাগে এটা খেতে। তোমাদের কার কোন নবী সেমাই ভালো লাগে কমেন্টে বলো। আমার সবচেয়ে পছন্দ নবী সেমাই, এটা খেতেও অনেক টেস্টি। এখন আমি খাওয়া শেষ করি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। খাওয়ার পর আমি আর আপু বের হয়ে যাই আপুর ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য, কারণ আপুর ফ্রেন্ডের বাসায় আমাদের দাওয়াত ছিল আপুর আর আমার। এখানে আপুর ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য আমরা বের হয়ে যাই 1টা সাড়ে 1টার দিকে। তারপরে আপুর ফ্রেন্ডের বাসায় যাওয়ার পর আমরা সেমাই খেলাম, তারপরে দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। আমরা অনেক কিছু খেয়েছি, আমাদের পেটে জায়গা ছিল না, তো আমরা ফুচকা খেয়েছি। আবার আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমি ছবি তুলেছিলাম, কিন্তু খাবারের ক্লিপ নিতে মনে ছিল না। তারপরে আমরা আরেকটা ক্যাফেতে যাই খাওয়ার জন্য, আমাদের পেট ভরা ছিল তাও আমরা যাই, কারণ যেহেতু অনেক গরম ছিল ঈদের দিন, এই কারণে আমরা একটা কোল্ড কফি খেয়েছিলাম ক্যাফেতে যেয়ে। আমি আমারটাও খেয়েছিলাম, আমার বোনেরটাও খেয়েছিলাম। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কারণ আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম তখন তাড়াতাড়ি করে। বাসায় পৌঁছে কিছুক্ষণ পর আমরা আবারও বের হয়ে যাই আমার ফুপুর বাসার উদ্দেশ্যে।
ফুপুর বাসায় যে আমরা উনো খেলেছিলাম আর অনেক কিছু খেয়েছিলাম, যার ক্লিপ নিতে আমরা আবারও ভুলে যাই। বাসা থেকে চলে আসছি, এখন আমি গোসল করতে ঢুকবো। আর এখন রাত বাজে 10:15। আমি খুবই টায়ার্ড। আমি মানে কি বলবো, আমার অনেক ঘুম আসতেছে, মানে ঘুম আসতেছে না, ভালো লাগতেছে না, একটু শুবো। অলরেডি আমি গোসল করে ফেলেছি, আর গোসল করার পর শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, এখন আর ভিডিও বানাতে মনে চাচ্ছে না। আর এখন আমি ঘুমাবো। অলরেডি রাত 10টা বেজে গেছে, 10টা না 10:30 বেজে গেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে বইলো তো। আর ভালো লাগলে একটা লাইক করো। আল্লাহ হাফেজ।